أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুলজার কবিরাজি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের মাঝে একটি মহামূল্যবান তদবির নিয়ে আসলাম, খুবই কার্যকরী এবং আমার পরীক্ষিত। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সহায়তা করবেন ইনশাআল্লাহ। আপনাদের মাঝে যে আমলগুলো নিয়ে আসতেছি সেই আমলগুলো সত্য আমল, সঠিক আমল। আপনারা একটু কষ্ট করে প্রয়োগ করেন, অবশ্যই কামিয়াব হবেন। মাথা ব্যথা নাই এমন কোনো ব্যক্তি নাই। আমাদের সাধারণ একটু মাথা ব্যথা হলেই আমরা ঔষধ খাই। আমি এর আগের ভিডিওতে সূরা ফাতিহার একটা আমল দিয়েছি, সেইটাও যদি না পারেন কেউ, এই সহজ আমলটা করতে পারেন। এই আমলটা করতে পারেন। এই আমলটা করলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার যে কোনো মাথা ব্যথা দূর হয়ে যাবে। আপনারা একটু আল্লাহর আয়াত দিয়ে একটু পরীক্ষা করে দেখেন। শুধু ঔষধের প্রতি নির্ভরশীল হবেন কেন, একটু আল্লাহর প্রতি ভরসা করে একটু তার প্রতি ধাবিত হন। তো যাই হোক, এই আমলটা আপনারা যদি করতে পারেন যে কোনো মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার পরীক্ষিত। আপনাদের অনেক সময় অনেক কারণেই মাথা ব্যথা হতে পারে, সেটা জাদুর কারণে হতে পারে, জিন শয়তানের মাধ্যমেও হতে পারে। যে কোনো মাথা ব্যথা হোক সেটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এইটার নিয়মটা আপনাদের বলে দিচ্ছি। এই নিয়মটা হলো, সাদা একটা কাগজ নেবেন, সাদা কাগজের মধ্যে এই আয়াতগুলো লিখবেন। এই আয়াতগুলো লিখে আপনি যে কোনো কলম দিয়ে লিখলেই হবে। নিচে দেখতেছেন ফালাম নুন ফালান বানুন ফালাম নুন ফালান, এইখানে আপনার নাম লিখবেন। যার মাথা ব্যথা তার নাম লিখবেন, তার মাতার নাম লিখবেন। লিখে তাবিজটাকে ভাঁজ করে মাথায় বেঁধে রাখবেন, অথবা টুপির মধ্যে রেখে মাথার মধ্যে রাখবেন। ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার পরীক্ষিত। আপনারা ওই লাল কালি দিয়ে যেইখানে লেখা আছে ওইখানে ওই আয়াতগুলো বাদ দিয়ে আপনারা শুধু নাম লিখবেন। আরবিতে পারেন আরবিতে লিখবেন, বাংলায় পারেন বাংলায় লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।